পাঁচ দফা দাবি নিয়ে ফের পথে নামবে চিকিৎসকেরা। এবং মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আজ বিকেল 4টে থেকে সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত পাঁচ দফা ন্যায্য দাবিকে আরও দৃঢ়ভাবে সুপ্রতিষ্ঠিত করতে রাজপথে এক মহা মিছিলের জন্য আহ্বান জুনিয়র চিকিৎসকদের। কালকে আমরা এক মহা মিছিলের ডাক দিচ্ছি। আরজি নয়, দাবি কর। আপনারা আমাদের বিনীত অনুরোধ, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে সকলকে বিনীত অনুরোধ, আপনারা আপনাদের মাধ্যমে সমাজের আপনাদের যত রকমভাবে সম্ভব আপনারা এটা ছড়িয়ে দিন, বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দিন। কাল বিকেল 4টায় আমরা এই রাজপথে এই দাবিগুলোকে নিয়ে আবারও নামছি, আবারও গর্জে উঠছি সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত। স্বাস্থ্য ভবন পর্যন্ত তারা যে আজ মিছিলের ডাক দিয়েছেন পাঁচ দফা দাবি নিয়ে, ফের যে পথে নামছেন না চিকিৎসকরা একেবারে স্পষ্ট জুনিয়র চিকিৎসকদের সেই বক্তব্যে। আজ ফের তারা মহামিছিলের ডাক দিয়েছেন, ফের তারা পথে নামছেন। ঝড় বৃষ্টি উপেক্ষা করে যেভাবে আন্দোলন চলছে, যেভাবে এখনো পর্যন্ত তারা লড়াই চালিয়ে চলেছেন, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আদৌ কোনো রকমের কোনো সদিচ্ছা বা এই বিষয়ে কোনো রকম সদর্থক ভূমিকা রাজ্য সরকার নেবে কিনা, সেটাই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। যদিও গতকাল কালীঘাটে যাওয়ার পরও বৈঠক সম্পন্ন হয়নি, বৈঠকও তাদের সঙ্গে করা হয়নি। ভোর 4টে সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলছে অভয়ার ন্যায় বিচারের দাবিতে, এবং বিভিন্ন জায়গায় কোথাও গানের মাধ্যমে, কোথাও বা স্লোগান। ভোর 4টেতেও সেইটার কোনো রকম খামতি নেই। সেই ছবি, টুকরো টুকরো ছবি ধরা পড়লো রিপাবলিকের ক্যামেরায়। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় যে ছবিটা দেখাবে, যে ভোর 4টের সময় স্লোগান খঞ্জনি হাতে একই সঙ্গে তারা কিন্তু এগোচ্ছে, এবং একই সঙ্গে তাদের মধ্যে তাদের গান, স্লোগান এবং একই সঙ্গে অভয় ন্যায় বিচারের দাবিতে তারা স্লোগান চালিয়ে যাচ্ছে। সেই ছবিটাই দেখা যাচ্ছে। গোটা যে অবস্থান বিক্ষোভ যে দেখাচ্ছে, সেই বিক্ষোভ ভোর 4টেতেও কিন্তু কোনো অবিরাম বলা যেতে পারে যে অক্রান্ত যে স্লোগান, সেই কিন্তু চলে যাচ্ছে এবং নিবিড়ভাবে সেই স্লোগান তারা চালিয়ে যাচ্ছে। স্বাস্থ্য ভবনের অবস্থান বিক্ষোভস্থলে কোথাও কারারই লৌহকপাট, তো কোথাও কতই রঙ্গ দেখি। একের পর এক গান, সেই সঙ্গে স্লোগান তো রয়েছে। অবস্থানস্থলে শুধুমাত্র যে জুনিয়র আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা রয়েছে তাই নয়, তাদের পাশে এসে দাঁড়িয়েছেন বহু সাধারণ মানুষ। এবং মধ্যরাতেও, এবার বলা যেতে পারে ভোর রাতেও সেই ছবিটা এতটুকু বদলেই। যত সময় গড়াচ্ছে ততই যেন আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে। অভয়ার ন্যায় বিচারের দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে যে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ, তা ভোর 4টেতেও কিন্তু অবিরাম এবং অক্লান্তভাবে গান এবং স্লোগানে তারা কিন্তু অভয়ার ন্যায় বিচারের দাবিতে স্লোগান তুলছে। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়ার সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, সল্টলেক। একেবারে প্রথম দিন থেকে রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর হয়ে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের যেভাবে পাশে দাঁড়িয়েছে, রাত হোক দিন হোক, প্রত্যেকটা মুহূর্তের ছবি তুলে ধরেছে গতকালও লাগাতার। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। আর এই মুহূর্তে সকালে ছবিটা জানবো। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে একদিকে সুখেন্দু, অন্যদিকে রয়েছে তুলিকা। আমি একবারে সরাসরি সুখেন্দু তোমার সঙ্গে কথা বলি। দেখো, কালীঘাটে যখন তারা গিয়েছেন চোখের জল নিয়ে হতাশ হয়ে তারা ফিরেছেন, কিন্তু পরবর্তী সময় কিছুটা হলেও হয়তো স্বস্তি পাওয়া গিয়েছে যখন সিবিআই দুজনকে অ্যারেস্ট করে, যার মধ্যে অন্যতম এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ এবং একই সঙ্গে টালা থানার ওসি। এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কি কিছু হলেও আশ্বস্ত হচ্ছেন, ভরসা পাচ্ছেন?
একেবারেই দেখো তোরা আমরা গতকাল রাত্রে বলা যেতে পারে যে রাত 1:30টার সময় যে জুনিয়র ডাক্তারদের তরফে যে সাংবাদিক সম্মেলন করা হয় তাতে তারা স্পষ্ট জানান এই বিষয়টা যে সিবিআই এর হাতে দেখো সন্দীপ ঘোষকে আগেও অ্যারেস্ট করা হয়েছিল দুর্নীতি মামলাতে, কিন্তু এই খুন এবং ধর্ষণ এই মামলাতে যখন সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয় এবং একই সঙ্গে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে অ্যারেস্ট করা, এই দুটো ঘটনা এই দুটো গ্রেপ্তারি তাদেরকে বলা যেতে পারে তাদের আন্দোলনের যে গতি সেই আন্দোলনের গতিকে বলা যেতে পারে যে একটা বাড়তি বলা যেতে পারে যে আন্দোলনের গতিটা ঝাঁজ বাড়াচ্ছে। কারণ তারা নিজেরা বলছেন যে আমরা যে দাবিতে বিচারের জন্য যে ন্যায় বিচারের জন্য আমরা আন্দোলন করছি সেই ন্যায় বিচারে কার্যত শিলমোহর পড়েছে এবং সেই শিলমোহর পড়াতেই তারা আমরা দেখেছি যে এই দুজনের গ্রেপ্তারির খবরের পরই কিন্তু রীতিমতো অনেকটা তারা কিন্তু উচ্ছ্বাস কালীঘাটে যে হতাশা নিয়ে ফিরেছিলেন, কালীঘাট থেকে হতাশা নিয়ে ফেরার পর স্বাস্থ্য ভবন চত্বরে এসে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল এই দুজনের গ্রেপ্তারির খবরে তারা কিন্তু সত্যি অনেক বেশি উচ্ছ্বসিত। অর্থাৎ যে হতাশা নিয়ে কালীঘাট থেকে ফিরেছিলেন স্বাস্থ্য ভবনে ফিরে এসে এই দুজনের গ্রেপ্তারি তাদের কাছে বলা যেতে পারে আন্দোলনের যে ন্যায় বিচারের দাবিতে তারা আন্দোলন করেছিল তাতে শিলমোহর পড়াতে তারা সত্যি অত্যন্ত যে হতাশা ভাব ছিল সে হতাশা ভাব কেটেছে এবং আন্দোলনে ঝাঁজ বাড়াচ্ছে। যে আন্দোলনে ঝাঁজ বাড়ানোর কর্মসূচি হিসাবে আজ রবিবার তারা কিন্তু স্বাস্থ্য ভবন অভিযান করবে। আবার কোথা থেকে না সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন একটা মহা মিছিলের ডাক দিয়েছে এবং সেখানে সমাজের সর্বস্তরের মানুষকে তারা আবারও আহ্বান জানিয়েছেন। কারণ গত 1 মাস ধরে বেশি সময় ধরে সাধারণ মানুষ এবং নাগরিক সমাজ যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন এবং এই আন্দোলনকে সমর্থন করে চলেছেন সেই সমর্থনকে সঙ্গী করে এবং সেটাকে হাতিয়ার করে এবং আমরা দেখেছি যে সারা রাত গত 5 দিন ধরে 5টা রাত কেটে গিয়েছে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভস্থলে বৃষ্টিকে উপেক্ষা করে যেভাবে মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে। আমাদের নজর থাকবে, পাশাপাশি তুলিকার কাছে একটু ফিরবো। তুলিকা, এখনো পর্যন্ত যে ছবি আমরা দেখতে পাচ্ছি আন্দোলনরত চিকিৎসকেরা তারা ভোর এত সকালেও তারা এই মুহূর্তে স্লোগানিং করছেন, একটু যদি শোনা সম্ভব হয় তাদের দাবি স্লোগানিং এর মধ্যে দিয়ে তারা কি বলছেন? দেখো, আন্দোলনের ঝাঁজ কিন্তু আরো বাড়ছে। তার কারণ একদিকে এই অভয়ার খুন এবং ধর্ষণ কাণ্ডে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে এবং আজকে এই মুহূর্তে ভোর 6টার সময় আমি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত যারা চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু স্লোগানে কার্যত মুখরিত হচ্ছে এই মুহূর্তে স্বাস্থ্য ভবন চত্বর। আমরা একটু করে শোনানোর চেষ্টা করবো তাদের এই স্লোগান। ধন্যবাদ জানাই। উৎসব নয়, এভাবে উৎসব করা সম্ভব নয়। যে বিচারের দাবিতে তারা রয়েছেন সেই দাবিতে এখন অনড় রয়েছেন তারা। ধন্যবাদ আপাতত তোমাদের প্রত্যেককে।